আল্লাহর নবী অনেক দিন মদিনার মসজিদে আসেন না। সাহাবীরা নবীজিকে দেখে আমার ভাইজানেরা তারা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কপালে তখনও পানির এই পটিটা দেওয়া রয়েছে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর শরীরটা বিধ্বস্ত মনে হয়। নবীজি আমার বললেন, আমাকে মেম্বারের উপরে বসিয়ে দাও। এ সময় মেম্বারের উপরে নবীজিকে বসিয়ে দেয়া হলো। আল্লাহর নবী আল্লাহ পাকের প্রশংসা আদায় করে তিনি বক্তব্য দিতে দিতে বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক আমায় দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ দিন দুনিয়া জমিনে প্রচার করা। আল্লাহ পাকের দিন আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, সঠিকভাবে কিনা বলো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনায় যে ডিউটি দায়িত্ব দিয়েছিলেন আপনি আপনার দায়িত্ব ডিউটি যথাযথভাবে পালন করলেন। এরপরে নবীজি বলেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন আমার সাহাবীরা আমার ব্যাপারে তারা যে সাক্ষ্য দেয়, ও আমার আল্লাহ আপনি এ ব্যাপারে সাক্ষ্য থাকুন। প্রিয় নবী এবারে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক তার প্রিয় এক বান্দাকে দুনিয়ার সব কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু না না না, আল্লাহ পাকের ওই প্রিয় বান্দাটা দুনিয়ার সম্পদ না নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছে। এ কথা যেই বললেন, আবু বকর হুজুর তিনি কেঁদে ফেললেন। তিনি এমন ভাবে কাঁদতেছেন, গোটা মদিনার মসজিদের ভিতরে আবু বকর হুজুরের কান্নার আওয়াজটা ছড়িয়ে গেল। সাহাবীরা বললেন, এ আবু বকর আপনি কাঁদেন কেন? এ সময় নবীজি সাহাবী বললেন কেঁদে কেঁদে, প্রিয় বান্দা বলতে আর অন্য কেউ নয়, আল্লাহ পাকের প্রিয় বান্দা বলতে আমাদের প্রিয় নবী। উনি আমাদের কাছে আর থাকবেন না, চলে যাবেন। এ কারণে আমি আবু বকর আমি কাঁদতেছি। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কদিন থেকে স্বপ্ন দেখতেছি, আসমান থেকে একটি খাটিয়া যেন আপনার ঘরে আপনার হুজরা মোবারকে নেমে আসলো, আর ওই জায়গা থেকে খাটিয়াটা আবার উঠে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমিও স্বপ্ন দেখেছি, যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে আমার তরবারি ভেঙে গেল। হযরত আলী বলেন, হুজুর আমিও স্বপ্ন দেখলাম, যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে আমার ঢালখানা ভেঙে গেল। এই স্বপ্নগুলো তাবির কি একবার বলুন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এই সব স্বপ্নের একটাই তাবির হলো তোমাদের প্রিয় নবী আমার আল্লাহর দিদারের দিকে রওনা হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লেগেছিলেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমি যদি কারোর কাছে কোনো অন্যায় অপরাধ করে থাকি আমায় মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। অনেক লম্বা ঘটনা। হযরত সাদ ইবনুল আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি অভিযোগ করে বললেন, হুজুর আমার একটা দাবি আছে। আমার ভাইজানের এই আলোচনা আমি আপনাদেরকে শুনিয়েছি। নবীজিকে বেত মারার জন্য তৈরি হয়েছিল, লম্বা ঘটনা। আমি লম্বা ঘটনা বলে সময় নষ্ট করতে চাই না। এরপরে প্রিয় নবীর সাহাবী তিনি এটাও বলেছিলেন, আপনি আমায় চাবুক মারার সময় আমার গায়ে কোনো পাঞ্জাবি জামা ছিল না, নবীজি জামা পাঞ্জাবি জুব্বা খুলে ফেললেন। সাদ বিন আবি ওয়াক্কাসের এমন কথা দেখে সাহাবীরা সবাই বলতে লাগলেন, এ মনে হয় বেঈমান হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। না না না, আল্লাহর নবী নিজের চেহারা মোবারকের জুব্বা যখন খুলে ফেললেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে, নবীজির পিঠ মোবারকে ছিল মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তে মোহাব্বতের সঙ্গে চুমা দিতে লাগলেন। মদিনার সাহাবীরা মারহাবা মারহাবা বলতে লাগলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চুমা দিয়ে নবীজিকে বলেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস,
আব্বাস তুমি এমনটা কেন করলে? হুজুর আমি আপনার জবানে শুনেছি আপনার মোহরে নবুয়তে একবার চুমা দিলে আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার অনেক দিনের ইচ্ছা এরাদা ছিল, আমি সুযোগ পাই না, আর আপনি আমাদের ছেড়ে বিদায় নিয়ে নেবেন, তাই আমি সুযোগ আর হাতছাড়া করি না। কোরআন মাজিদে আমার আল্লাহ তার সাক্ষ্য দিয়ে বলেছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ আপনার এবং তাদের মাঝখানে আমি পর্দা লাগিয়ে দিয়েছিলাম, প্রাচীর নির্মাণ করে দিয়েছিলাম, যার কারণে আপনাকে তারা দেখতে পায়নি। প্রিয় নবী আমার ওই গভীর রাতের বেলা চলে গেলেন বিশ্বস্ত সঙ্গী, ছোটবেলার সঙ্গী আর বয়স্কদের ভিতরে প্রথম কালেমা পড়া ব্যক্তি আবু বকর ইবনে আবি কুয়াফা রাদিয়াল্লাহু আনহুর ঘরে। আমার ভাইজানেরা, আল্লাহর নবী আস্তে করে আবু বকর হুজুরের ঘরে দরওয়াজায় ডাক দিলেন। আবু বকর এটা বলার সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে গেল। প্রিয় নবী আমার অবাক হয়ে গেলেন, এত শীঘ্রই এত তাড়াতাড়ি দরওয়াজা খুলে গেল, কি ব্যাপার? আবু বকর হুজুরের চোখের দিকে তাকিয়ে নবীজি দেখলেন তানার চোখে ঘুমের লেশ মাত্র নাই। নবীজি বললেন, ও আবু বকর, আজকে রাতের বেলা আমি তোমার ঘরে আসব, তুমি এটা কেমন করে জানতে পারলে? কেউ কি তোমায় সংবাদ দিয়েছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আজ থেকে কয়েক মাস আগে আপনি আমায় বলেছিলেন, ও আবু বকর, এই মক্কার জমিনের অত্যাচার নির্যাতন সহ্য আর না করে আল্লাহ পাক আমাদেরকে একটা স্বস্তির দিন দেবেন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। এমন করে মক্কাতুল মুকাররমার কষ্ট সহ্য করতে না পেরে আমরা মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করব, এই কারণে আমি তোমার ঘরে আসলাম। তবে কথাটা কি করে জানলে? হুজুর আপনি আমায় কয়েক মাস আগে বলেছিলেন এই জায়গায় আমি থাকবো না, মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, সেই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর এই কথাটা যেদিন আপনি আমায় বলেছিলেন, আমি আবু বকর দেরি না করে ওই দিন আমি দুটি উটনি কিনে নিয়েছিলাম। ওই উটনিগুলিকে আমি ভালো করে বাবলা পাতা খাওয়ালাম, এই উটনিগুলিকে আমি ভালো করে তাদেরকে খাদ্য খাওয়ালাম যাতে তারা শক্তিশালী হয়। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমায় সংবাদ দিয়েছিলেন ওই দিন থেকে আমি প্রতি রাতের বেলা জেগে থাকি, দরওয়াজায় পেট লাগিয়ে, না জানি কখন আপনি আসবেন, একবার আবু বকর বলে ডাক দেবেন, আপনার যেন দরওয়াজা আপনার জন্য খুলতে দেরি না হয়। আমি এই কারণে পিঠ লাগিয়ে আমার দরওয়াজার পাশে আমি দাঁড়িয়ে থাকি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি একা নই, আমার একটি মেয়ে আছে, নাম তার আসমা। ওই আসমা রাদিয়াল্লাহু আনহা, উনিও আমার বেটি। আপনি আসবেন আমার ঘরে মেহমান হয়ে, রাতের বেলা আপনাকে কিছু মেহমানদারি করাবেন বলে প্রতিনিয়ত আপনার জন্য কিছু মেহমানদারির আয়োজন করে। আর দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, যে আয়োজন আপনার জন্য আমার বেটি আসমা করে, ও আপনি এই রাতের বেলা না আসার জন্য ওটা আমার পরিবারের মানুষেরা ভক্ষণ করে নি আমরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজও তার ব্যতিক্রম হয় নাই। আমি আবু বকর আমার সঙ্গে আমার মেয়ে আসমা রাত জেগে আপনার জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছে। নবীজিকে মেহমানদারি করালেন আম্মা আসমা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইজানেরা, এরপরে নবীজি বলেন, আবু বকর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো। উনি ওই দুটো উট ওনার ঘরে রাখলেন, তানার দুটো কেনা উট তানার ঘরেই রেখে পায়ে হেঁটে, আমার ভাইজানেরা, তানার যেখানে ঘর আমি নিজে চোখে দেখে এসেছি, সেই আবু বকর হুজুরের আপনার মক্কাতুল মুকাররমায় যে ঘর ছিল, সেই ঘরের নিদর্শন আজও সেখানে সাময়িক রয়েছে। আমার ভাইজানেরা, ওখান থেকে নবীজি সোজা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। আর যেতে যেতে
সঙ্গী হিসাবে দুইজনকে নবীজি বেছেছিলেন। একজন হলো আবু বকর সিদ্দিকের গোলাম, নাম তার আমর বিন ফুহাইরা। আরেকজন ব্যক্তি যে রাস্তা দেখাবে তার নাম হলো আব্দুল্লাহ বিন আরিকত লাইসি। আমার ভাইজানেরা, তবে নবীজি এই দুইজনকে 3 দিন পরে নিয়েছিলেন। প্রথম দিন দুইজন মিলেই ওই গারে সুর বা গারে সাওয়ার যেটাকে বলা হয়, ওই পাহাড়ের দিকে নবীজি এগিয়ে গেলেন। আমার ভাইজানেরা, যেতে যেতে পূর্ব দিগন্তের সূর্য দেখা গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর, ফজরের সময় হয়ে গেল। পূর্ব দিগন্তে সূর্যের আভাস, মানে সুবহে সাদেকের এই যে একটি আভাস দেখা গেল, সূর্য উঠতে আর বেশি দেরি নাই। দুইজন মিলে ফজরের নামাজ আদায় করে গারে সুরে তারা উঠতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আমি এবছরে গিয়ে দেখে এসেছি। আমি আগে মনে করতাম গারে সুর হয়তো ছোট একটি পাহাড়, কিন্তু না না না, এই গারে সুরে উঠতে আপনার কম বেশি 1 ঘন্টার অধিক সময় লাগবে। এত বিরাট বড় পাহাড়। ওই পাহাড়ের ওপরে প্রিয় নবী আমার বললেন, আবু বকর, এই জায়গায় আমরা দিনের বেলা থাকবো, আর এখান থেকে আমরা রাতের বেলা অবস্থান করব। তবে ওরা যারা আমাদেরকে খুঁজছে আমাদের মারার জন্য আমার ঘরটা ঘিরে রেখে দিয়েছে, এরা সহজে আমাদের ছাড়বে না। এ কারণে আল্লাহ পাকের নির্দেশ আমার উপরে যেমন ভাবে আসবে আমি ওই রকম ভাবে পদক্ষেপ গ্রহণ করব। প্রিয় নবী আমার আর অনেক কষ্ট করে ওই রাতের বেলা তিনি গাড়ে সাওয়ারে উঠলেন। অনেকটা লম্বা রাস্তা, পাহাড়ি রাস্তা, আপনার আমার জন্য উঠতে কম বেশি 1 ঘন্টার অধিক সময় লাগবে। এই জায়গাতে প্রিয় নবী আমার একটি গুহা দেখতে পেলেন। এই গুহাটার নাম হলো গার, মানে গুহা, আর সাওয়ার হলো ওটির নাম। এরপরে নবীজি যাবেন। আবু বকর হুজুর বললেন, না হুজুর আপনি যাবেন না, এই জায়গাটা নির্জন জায়গা, এখানে কোনো মানুষের যাতায়াত নাই। আমি আবু বকর আগে যাব, এই গুহাটা পরিষ্কার করে নিয়ে আপনায় ডাক দেব, তারপরে আপনি প্রবেশ করবেন। আবু বকর হুজুর তিনি গুহার ভিতরে প্রবেশ করলেন। এই জায়গাটা সংকীর্ণ জায়গা। ও আমার ভাইজানেরা, এখানে হামাগুড়ি দিয়ে প্রবেশ করা লাগে। আবু বকর হুজুর প্রবেশ করে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের নবীজিকে ডাক দিলেন। নবীজি আমার ওই গারে সুরের ভিতরে প্রবেশ করলেন। আর যে জায়গায় নিচু হয়ে বসতে হয়, কোন লম্বা মানুষ ওই জায়গায় দাঁড়াতে পারবে না, এবং আপনি সোজা হয়েও বসতে পারবেন না, এরকম একটি সংকীর্ণ জায়গা। এই জায়গাতে প্রিয় নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আত্মগোপন করলেন। আবু বকর হুজুর বলেন, হুজুর আমি একটুখানি বসি। আর সারা রাত আপনি জেগেছেন, আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যান। আবু বকর হুজুরের উরতের উপরে মাথা দিয়ে প্রিয় নবী আমার তিনি ঘুমিয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, আর রাহিকুল মাখতুমের ভিতরে আল্লামা শফিউল্লাহ মুবারকপুরি বর্ণনা করলেন। আপনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, আবু বকর হুজুর দেখতে পেলেন গুহার চারিদিকে সব ছোট ছোট গর্ত দেখতে পাওয়া যায়। ওনার মনে ভয় লাগলো, নবীজি আমার ঘুমাচ্ছেন, যদি কোনো সাপ বিচ্ছু পোকামাকড় এসে কামড়ে দেয় প্রিয় নবীর বড় কষ্ট হবে। আমি আবু বকর কেমন করে তা সহ্য করব। উনি ওনার মাথার পাগড়ি, ওনার ওড়না আরো কাছে যা ছিল এগুলি দিয়ে সব গর্তগুলো তিনি বুঝিয়ে দিয়েছেন। না না না, আশপাশে কোনো ঢিলা পাথর তিনি পেলেন না। একটি গর্ত অবশিষ্ট থাকার জন্য তিনি তানার পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ওই পাহাড়ের ভিতরে 6000 বছরের একটি সাপ ছিল, যে সাপটা নবী মুসা আলাইহিস সালামের জামানার সাপ। আমার ভাইজানেরা, মুসা নবীর কাছে আবদার করেছিল, আপনি আমার জন্য দোয়া করুন, আখিরি জামানার নবীর সঙ্গে আমার যেন দেখা হয়, ওই নবীর চেহারা মোবারক আমি দেখতে চাই। নবী মুসা আলাইহিস সালাম তানার জন্য দোয়া করেছিলেন, আমার আল্লাহ পাক তানায় লম্বা হায়াত দিয়েছিলেন। আর গারে সূর্য দিন আলোকিত হয়ে গেল, নূরওয়ালা নূর হয়ে গেল। এ সময় গারে সূর্য যখন সুগন্ধিতে ভরপুর হয়ে গেল, ওই সাপ মনে করলো এবারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আখিরি জামানার নবী
তিনি তো আগমন করেছেন, ওই নবীর কাছে আমি যাব, নবীজির চেহারা মোবারক আমি দেখব। কিন্তু না না না, সব দিকে গর্তগুলি বোঝানো থাকার জন্য সাপ পার হতে পারল না। পরিশেষে অগত্যা আবু বকর হুজুরের পায়ের গোড়ালিতে ছোবল বসিয়ে দিল। ও আমার মেয়েজানেরা, আবু বকর হুজুর পাটা তবু টেনে নেন নাই। এমত অবস্থায় নবীজির ঘুম ভেঙে যাবে বলে তিনি নড়াচড়াও করেন নাই। সাপ ছোবল মেরে ওই জায়গায় অবস্থান করছিল। এরপরে সাপের বিষের কারণে তার গোটা বডিটা নীল হয়ে গেল, তার প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয়। তবু নবীজিকে ডাকেন না, নবীজির ঘুমখানা ভেঙে যাবে, নবীজিকে ডাকা যাবে না। কি মহব্বত আর কি ভালোবাসা দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুরের চোখের দুফোঁটা গরম পানি প্রিয় নবীর চেহারা মোবারকে পড়ে গেল। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি দেখলেন আবু বকর হুজুরের এমন অবস্থা। ও আবু বকর, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে হয় কোন সাপ আমায় দংশন করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি আমায় আগে কেন ডাকলে না? হুজুর, আপনি ঘুমাচ্ছেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। প্রিয় নবী বললেন, আবু বকর, একবার দেখাও কোন জায়গায় তোমায় সাপ ছোবল দিয়েছে। নবীজি তানার লুয়াব মোবারক, তানার লালা মোবারক নিয়ে আবু বকর হুজুরের ওই জায়গাতে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মেয়েজানেরা, আল্লাহর নবী ওই সাপটাকে ইশারা করলেন, সাপ ওই গর্ত থেকে বার হলো। নবীজি বললেন, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিলে? না ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনার সাহাবীকে আমি ইচ্ছা করে কামড় দিইনি। আমার নিয়ত ছিল, আমার অনেক দিনের ইচ্ছা ইরাদা, আপনার চেহারা মোবারক আমি দেখে নেব। কিন্তু না না না, গর্তটা চারিদিকে আটকানো থাকার জন্য আপনি আসবেন গুহায়, অথচ আপনার সঙ্গে আমার দেখা হবে না। এই কারণে আপনার মহাব্বতে আবু বকরকে আমি কামড়ে দিয়েছি। ওটা আপনার মহাব্বত আর ভালোবাসার কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, নবীজি আমার 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। সকাল হয়ে গেল, এই ঘটনা আপনাদের কম বেশি জানা। নবীজিকে তারা বিছানায় না পেয়ে আলীকে পেয়ে গেল। আলী হুজুরকে তারা মারধর করে বলল, কোন জায়গায় মোহাম্মদ, একবার বল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মার খেলেন, তবু নবীজির সংবাদ বললেন না। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে অবস্থান করেন। আবু জেহেলের দলের লোকেরা এরা নবীজিকে খুঁজতে বার হয়ে ওই গারে সুর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নবীজি কষ্ট করে যে পাহাড়ের উপরে রাতের বেলা উঠেছিলেন, ওই গারে সুরে পৌঁছে গিয়ে নবীজির একদম কাছাকাছি চলে গিয়েছিলেন। ও আমার বেঈমানেরা নবীজির কাছে পৌঁছানোর আগে একটা পাহাড়ি মাকড়সা, একটা পাহাড়ি আনকাবুত একটি সুন্দর জাল বানিয়ে দিয়েছিল, আর কবুতর ডিম পেড়ে দিয়েছিল। যার কারণে বেঈমানেরা বুঝতে পারলো এই জায়গায় যদি কেউ প্রবেশ করতো বা কেউ যদি নামতো, জাল ছিঁড়ে যেত, কবুতরের ডিমও পড়ে যেত। এই জায়গাতে কেউ নাই। আবু বকর হুজুর ওই আবু জেহেলের কথা শুনতে পাচ্ছিল। এই সময় আবু বকর হুজুর তিনি মনে মনে ভীত আর সন্ত্রস্ত হয়েছিলেন। নবীজিকে মনে মনে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তো বেঈমান বেদিনেরা আমাদের কাছাকাছি চলে এসেছে। একবার যদি নিচের দিকে তাকায় আমাদের তো দেখতে পেয়ে যাবে, আমরা ধরা পড়ে যাব। ঠিক ঠিক এই ব্যাপারটা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি দুশ্চিন্তা করো না, আমরা এখানে দুজন নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। জোরে বলুন। নবীজির এই কথাটা বলা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, কোরআনুল মাজিদের 10 পারা সূরার নাম সূরা তাওবা। সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলেছেন। কারণ গোটা কোরআন শরীফে উমারে ফারুক, উসমানে গানি, আলী রাদিয়াল্লাহু আনহু এনাদের নাম নেই, কিন্তু আবু বকর হুজুরের নাম
কোরআন মাজিদের নবীজির সঙ্গী হিসাবে আল্লাহ সূরা তওবার 40 নম্বর আয়াতের ভিতরে তিনি শুনিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনিয়েছেন, ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তানাদের দুইজনের একজন যখন তার সাথীকে বলল, সঙ্গে সঙ্গে তানার সাথী বলেছিলেন, চিন্তা করো না, দুঃখ করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। ও আমার ভাইজানেরা, লি সাহিবিহি বলে আল্লাহ পাক ওই আবু বকর হুজুরকেই তিনি ইশারা করেছেন। ও নবীর উম্মত উম্মতানিরা, ওই আবু বকর হুজুর প্রিয় নবীকে যে ভালোবাসা মহব্বত দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ভালোবাসা মহব্বত বড় পছন্দনীয় হয়ে গিয়েছিল। একবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। 3 দিন থাকার পর আবু বকর হুজুরের সেই কেনা দুটি উটনি আনা হলো। এই একটি উটের উপরে প্রিয় নবী আমার, আর একটা উটের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন মিলে হিজরত করা শুরু করলেন। আর একটা উটের উপরে আবু বকর হুজুরের গোলাম আমর বিন ফুহাইরা, আর যে রাস্তা দেখাবে আব্দুল্লাহ বিন আরিকত লাইসি, এই 4 জন মিলে সফর মাসের 27 তারিখ আমার ভাইজানেরা বেরিয়ে পড়লেন মদিনাতুল মুনাওয়ারাতে রওনা হওয়ার জন্য। মক্কা থেকে মদিনার দূরত্ব 500 কিলোমিটারের উপরে, প্রায় কম বেশি 570 কিলোমিটারের মতো রাস্তা। এই রাস্তাটা তানারা 15 দিন ধরে হেঁটে হেঁটে অতিক্রম করেছিলেন। প্রিয় নবী আমার মদিনার উপকণ্ঠে যেদিন প্রবেশ করেছিলেন, রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার দিন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরত করে যাওয়ার সময় অনেক ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলি নবীজির জীবনীর ভিতরে আমি আপনাদেরকে শুনিয়েছি। তার ভিতর উল্লেখযোগ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে আর তানার কাছে যে খাদ্য ছিল একটি সময় শেষ হয়ে গেল। আবু বকর হুজুরকে বললেন, ও আবু বকর, আশপাশে কোনো মানুষ পাওয়া যাবে নাকি? আমাদের তো ক্ষুধা লাগলো। এ সময় উম্মে মাবাদ নামক একজন মহিলার বাড়ির পাশ দিয়ে অতিক্রম করা হচ্ছিল। আবু বকর হুজুর উম্মে মাবাদের বাড়ির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, আমরা হলাম এই রাস্তার পথিক, আমরা হলাম এক মেহমান, সুতরাং আমাদের জন্য মেহমানদারির কোনো আয়োজন কি তোমার কাছে রয়েছে? উম্মে মাবাদ বলল, না না না, আমি এখানে বসে আছি পথিকদের মেহমানদারি করানোর জন্য, কিন্তু আমার বাড়িতে এমন কোনো খাদ্য খাবার নাই, আমার বাড়িতে এমন কোনো বকরি নাই যে বকরির দুধ আপনাকে দহন করে খাওয়াবো। আল্লাহর নবী বলেন, আবু বকর জিজ্ঞেস করো তার বাড়িতে কোনো অবশিষ্ট বকরি আছে নাকি? উম্মে মাবাদ সে বলে দিল, আমাদের বাড়ির হিষ্টপুষ্ট দুধওয়ালা বকরি যারা, এরা ময়দানে চড়তে চলে গেল, ঘাস খেতে গেল। একমাত্র দুর্বল একটি বকরি আমাদের গোয়াল ঘরে, ওই বকরিটা দুর্বল হওয়ার কারণে বসে আছে। নবীজি বললেন, অনুমতি নাও। অনুমতি দিল ওই মহিলা। আবু বকর হুজুর ওই বকরিটাকে কোলে করে নিয়ে আসলেন, আর প্রিয় নবীর সামনে রাখার পর নবীজি আমার ওই বকরিটার পিঠের উপরে হাত বুলিয়ে দিলেন। প্রিয় নবীর হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দুর্বল বকরিটা সবল হয়ে গেল। শুধু সবল নয়, তার স্তনের দুধ চলে আসলো। এ বকরিটার স্তনের দুধ এসে গেল। প্রিয় নবী বলেন, আবু বকর, উম্মে মাবাদের কাছ থেকে একটা পাত্র নাও। একটা পাত্র নেওয়া হলো, আর আবু বকর হুজুরের গোলাম আমর বিন ফুহাইরা এটা ভালো করে দহন করলেন। এত দুধ হলো, আবু বকর হুজুরের আগে প্রিয় নবী পান করলেন, আবু বকর হুজুর পান করলেন, আমর বিন ফুহাইরা খেলো, আব্দুল্লাহ বিন আরিকত লাইসি খেলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর অবশিষ্ট দুধটা
ওই বাড়িওয়ালাকে দিয়ে দাও। বাড়িওয়ালাকে দিয়ে দেওয়ার পর উম্মে মাবাদ বড় অবাক হয়ে গেল। যে বকরিটা দুর্বল ছিল, রুগ্ন ছিল, দাঁড়াতে পারত না, এত বিরাট যে নবীজির দ্বারা মুজিজা ঘটে গেল, এটা দেখার পর ওই মহিলা বড় আশ্চর্য হয়ে গিয়েছিল। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই মহিলা নিজে দুধ খেলো, তার স্বামীর জন্য রেখে দিল। মহিলার স্বামী যখন বাড়ি আসলো, এই দুধ যখন দিল, মহিলার স্বামী অবাক হয়ে গেল। দুধের হিস্ট্রি যখন জিজ্ঞেস করলো, সব মহিলাটা বলে দিল। ওই সময় ওই মহিলার স্বামী বুঝতে পারলো, আমার বাড়িতে যে আগমন করেছিল উনি আর অন্য কেউ নয়, উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে খোঁজার জন্য গোটা মক্কার মানুষেরা এরা চারিদিকে দৌড় লাগিয়েছে। যাকে খোঁজার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ও নবীর উম্মতেরা, ওই মহিলার স্বামী মক্কাতুল মুকাররমা গিয়ে আবু জাহেলের কাছে সংবাদ নিয়ে এসেছিল। এই সংবাদ প্রাপ্ত হওয়ার পর দারুন নাদওয়াতে মিটিং ডাকলো। ওই মিটিং এর সিদ্ধান্ত হলো, কে আছে মুহাম্মদকে জীবিত বা মৃত ধরে আনতে পারবে, এ কাজ করলে পরে তাকে 100 লাল উট দেয়া হবে, 1000 দিরহাম তাকে দেয়া হবে। ও আমার ভাইজানেরা, যে লোকটা নবীকে ধরার সাহস দেখালো, এই লোকটার নাম বুখারী শরীফে বর্ণিত হয়েছে। লোকটির নাম হলো সুরাকা বিন মালিক বিন মুদলিজি। মুদলিজি হলো তার গোত্রের নাম। সুরাকা বিন মালিক একটা তীর নিয়ে আর ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। ও আমার ভাইজানেরা, তার তীরের যে খাপ ছিল তাতে 2টো তীর ছিল। আর ঘোড়া নিয়ে সুরাকা যেদিকে লোকেশন বলে দিল, ওই লোকেশনকে ফলো করে ওই দিকেই দৌড় লাগালো। অনেকটা দূর যাওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছে গেল। সুরাকার ঘোড়ার পা আমার আল্লাহর জমিনে পুঁতে গেল। সুরাকা আছাড় খেয়ে পড়ে গেল। দ্বিতীয়বার আবার উঠলো নবীজিকে ধরার জন্য। দ্বিতীয়বার একই ঘটনা ঘটলো। আবারও নবীকে ধরার জন্য সুরাকা আবারও দৌড় লাগালো। কিন্তু না না না, প্রতিবার সে বিফল হলো, প্রতিবার সে আনসাকসেস হলো। এরপরে তীর তুলে দেখলো, তীর যেটা হাতে এসেছে ওই তীর আমায় নির্দেশ করে, না না না, তুমি আবু বকর এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধরতে পারবে না। এই সময় আল্লাহর নবী কোরআন মাজিদের দিল যে সূরাকে বলা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন মাজিদের সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত তাজাল্লি রেখে দিয়েছেন, এত জজবা রেখে দিয়েছেন, এত ঈমানের নূরের ভিতরে দিয়েছেন। সূরা ইয়াসিন যদি কোনো মুমূর্ষু ব্যক্তির কানের কাছে পড়া হয়, আমার আল্লাহ পাক তার মরণের আযাবকে হালকা করে দেবেন। সূরা ইয়াসিন যদি আপনার ঘরে আপনি সকালবেলা তেলাওয়াত করেন, আমার আল্লাহ সারা দিনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার ঘরকে হেফাজত করে দেবেন। ও নবীর উম্মতেরা, সূরা ইয়াসিনের তেলাওয়াত সুরাকা বিন মালিকের কানে যাওয়ার পর সুরাকা মনে করলো, না না না, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জ্যোতিষীর বানানো কোনো কথা নয়, এ তো আসমানি কালাম কোরআন মাজিদের তেলাওয়াত। সুরাকার অন্তরের ভিতরে আমার আল্লাহ পাক নূরের ঈমানের নূর দিয়ে দিলেন। আর সুরাকা নবীজিকে দূর থেকে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নবীজি দাঁড়িয়ে গেলেন। সুরাকা বলল, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাপারে আমাকে কুফারে কুরাইশরা যে কথা বলেছিল এটা সত্য নয়। আপনার নূরানি চেহারা মোবারক দেখে
আর আপনার সুন্দর জাবানে তেলাওয়াত শুনে আমার মনে হয়েছে আপনি আখিরি জামানার নবী। আমি কালেমা পড়তে চাই। শোরাকা হাত বাড়িয়ে দিল, নবীজি পড়িয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শোরাকা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ইসলাম ধর্ম প্রচার করাটা, ইসলাম ধর্ম গ্রহণ করাটা আমি গোপনে রাখবো, এখনই তাদেরকে বলবো না। তবে আপনি এই রাস্তা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন, আমি শোরাকা এটা আমার পক্ষ থেকে আমি গোপনে রেখে দেব। হুজুর এতদিন আমি ছিলাম আপনার দুশমন, আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার মদিনার সীমান্তে সানাতুল বিদা নামক গেট দিয়ে প্রবেশ করবেন। এমন সময় ও জামানায় ইহুদিদের একটি গির্জা ছিল আমার ভাইজানেরা। ওই জায়গাতে ইহুদিদের ধর্মস্থল থেকে একজন তাদের উপাসনালয়ের যে হেড, সে দেখতে পেল আমার নবীকে। কারণ ওই ব্যক্তিটা দেখলো আকাশের কালো মেঘ ছায়া করে করে আসে। ওই ব্যক্তিটা বুঝতে পারলো আকাশের মেঘ যাকে ছায়া করে উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, উনি তো আল্লাহর নবী। ও আমার ভাইজানেরা, মদিনার জমিনে দ্রুত গতিতে সংবাদ পৌঁছে গেল। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা আমাদের নবীকে ওয়েলকাম, স্বাগতম, কংগ্রাচুলেশন জানানোর জন্য এনারা তরবারি, তানারা বল্লম, অস্ত্র শস্ত্র নিয়ে নবীজিকে গার্ড অফ অনার দিয়ে আর বলা শুরু করে দিল তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহ নবীকে তার এভাবে সুন্দর করে সংবর্ধনা দিতে লাগলো। প্রিয় নবী সাহাবীরা আগে আগে যারা মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, তারা নবীকে নেওয়ার জন্য আর বিরাট লম্বা লাইন লাগালেন। নবীজিকে এক পলক দেখার জন্য অনেকের মহাব্বতের পিপাসা লেগেছিল। প্রিয় নবীর নূরানী চেহারা মোবারক দেখে এই মহাব্বতের পিপাসা সাহাবে কেরামদের দূর হয়ে গেল। মদিনার অনেক মানুষেরা বুঝতে পারছিলেন না কোনটা নবীজি। সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর তানার যে ওন্না ছিল, এই ওন্নাটা নবীজির মাথার উপরে সুন্দর করে ধরলেন। তাতে সব মদিনাবাসীরা বুঝতে পেরে গেলেন জানার মাথার উপরে ওন্না ধরা হলো, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার আর ওই উটের উপরে সাওয়ার হয়ে তিনি যখন সামনের দিকে এগিয়ে যান, সব সাহাবীরা নবীজিকে ডাকতেছিলেন। নবীজি বললেন না না না, আমি নিজ ইচ্ছায় কারোর ঘরে যাব না, বরঞ্চ আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার এই উটটা যার বাড়িতে গিয়ে বসে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার বাড়িতে গিয়ে অবস্থান করব। নবীজির ওই উটটা অন্য কোন সাহাবীর বাড়িতে নয়, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বসে গিয়েছিল। নবীজি একা নন, আবু বকর হুজুর নবীজির সঙ্গে ওই জায়গাতে তিনি অবস্থান করেছিলেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার এর সময় বললেন আবু বকর এই জায়গায় আমরা বেশি দিন থাকবো না, বরঞ্চ আমরা এমন একটি জায়গায় অবস্থান করব যে জায়গাতে মানুষের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবে কেরামদের বললেন তোমরা একটি সুন্দর জায়গা ঠিক করো। তারা জায়গা ঠিক করলেন, একটি জায়গা সোহেল, আপনার সাহাল আর সোহেলেরা
যে জায়গা, ওই জায়গাতে নবীজি মদিনার মসজিদ বানালেন। আর বানানোর সময় আবু বকর হুজুর তিনি তানার পক্ষ থেকে আপনার 50 দিরহাম টাকা দিয়েছিলেন। নবীজি বললেন, আবু বকর এই টাকাটা তুমি আমার কাছে দান করলে। হুজুর আমি এটি মসজিদের জন্য দিলাম। আমার কাছে 40,000 দিরহাম যে টাকাটা ছিল সেই টাকার একটি অংশ আমি আপনায় দিলাম। প্রিয় নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবস্থান করলেও মদিনার মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহর নবীর আর বিবিদের থাকার জন্য হুজরা মোবারক যখন তৈরি হয়ে গেল, প্রিয় নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার নিজের পক্ষ থেকে একটি হুজরা মোবারক বানিয়ে নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আজও সেই আবু বকর হুজুরের যেখানে হুজরা মোবারক ছিল ওই জায়গাতে মসজিদে আবু বকর বলে একটি মসজিদ রয়েছে। আমি নিজে চোখে দেখে এসেছি আবু বকর হুজুরের যে হুজরা মোবারক ছিল ওই জায়গায় বর্তমানে মসজিদ রয়েছে। আপনি যদি মদিনাতুল মুনাওয়ারায় যান, মসজিদে নববী থেকে 310 নম্বর গেট দিয়ে বার হলে আপনার সামনে পড়বে কোবা রোড। ওই কোবা রোড ধরে সামনে গেলেই আপনার ডান হাতে আবু বকর হুজুরের বাড়িটা পড়ে যাবে। ওই জায়গায় সাদা রঙের একটি মসজিদ রয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে আবু বকর। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী সাহাবা একরামগণেরা প্রিয় নবীকে মদিনার জমিনে পাওয়ার পর তাদের মনটা অত্যন্ত সুন্দর হয়ে গেল, মনটা ইতমিনান হয়ে গেল যে নবীকে আমরা মক্কাতুল মুকাররমায় রেখে আমরা আগে আগে হিজরত করেছিলাম, ওই নবীজির পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কথাগুলি আমি শুনতে পারবো। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার যখন শিফট করে আপনার ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে মসজিদে নববীতে চলে আসলেন, আবু বকর হুজুর তার পাশাপাশি থাকতেন। এই সময় আবু বকর হুজুর যখন নবীজির কাছে থাকতেন, সদা সর্বদা নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সব নবীদের থেকে আমাদের প্রিয় নবীর চেহারাকে সব থেকে উজ্জ্বল আর সুন্দর বানিয়েছিলেন। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রানীরা, মিশরের মহিলারা যারা ফল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল, আর আমাদের প্রিয় নবীর চেহারা যদি তারা দেখতো তো তারা তাদের কলিজা কেটে ফেলতো। আল্লাহ পাক আমাদের নবীকে এত সুন্দর করে বানিয়েছিলেন। আবু বকর হুজুর নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন আর সুন্দর সুন্দর কথাগুলি শুনতেন। এরপরে যখন বাড়ি আসতেন, তো বাড়ি আসার পরে এই দুনিয়ার কাজে মানে সাংসারিক যে কাজকাম, এই কাজের ভিতরে তিনি আপনার ইনভলভ হয়ে যেতেন। এরপরে আবার নবীজির কাছে যেতেন, গিয়ে আবু বকর হুজুর একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আপনার দরবারে থাকি আমার মনে হয় আমি সদা সর্বদা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমার কাছে সবথেকে ভালো মনে হয়। কিন্তু আমি যখন ঘরে চলে যাই তো ঘরের পরিবারের ব্যবসা বাণিজ্য বা পরিবারের আরো যে দায়িত্বগুলি রয়েছে সেই দায়িত্বগুলির ভিতরে আমি প্রবেশ করে আপনার চেহারাটা আমার এই স্মৃতি থেকে, আমার চোখের পর্দা থেকে খানিকটা যেন উড়ে চলে যায়। হুজুর আমি কি মুনাফিক হয়ে গেলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন কথা শুনে নবীজি বললেন, ও আবু বকর, তুমি তোমার মোহাব্বতের পিপাসা নিবারণের জন্য আমার কাছে অবস্থান করো, তবে যতক্ষণ থাকো তোমার মনটা ইতমিনান হয়ে যায়। আবার যখন ঘরে চলে যাও তোমার মনে হয় আমি যেন সংসারের কাজের ভিতরে নিয়োজিত হয়ে গেলাম। ও আবু বকর, চিন্তা করো না, তুমি ঈমান রাখা অবস্থাতে, তোমার নবীকে ভালোবাসা অবস্থায় সংসারে যে কাজকামগুলি করবে, এমন করে ব্যবসা বাণিজ্যের দায়িত্বগুলি তুমি সামলাবে, সংসারের কাজকাম করা, ব্যবসা বাণিজ্যের দায়িত্ব সামলানোটাও আমার আল্লাহ পাক ইবাদতের ভিতরে শামিল করিয়ে দেবেন। ও
আবু বকর শুনে রেখে দাও, তোমার এটি আমালের ভিতরে পড়ে। আবু বকর হুজুর রাদিয়াল্লাহু আনহু, যিনি এমন একজন ব্যক্তিত্ব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করে অনেক সমস্যার সমাধানের রাস্তা আল্লাহর নবীর সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার জানিয়েছেন, এমন করে যারা জান্নাতে যুবকরা যাবে, সব যুবকদের সর্দার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আদরের নাতি হাসান আর হোসাইনকে বানাবেন। আর যারা নারীরা জান্নাতে যাবে, এ নারীদের সর্দারিনী করে আমার কন্যা ফাতেমাকে আমার আল্লাহ পাক বানিয়েছেন নারীদের সর্দারিনী। আর যারা বয়স্ক মুরব্বী থাকবে, তাদের সর্দার করে আমার আল্লাহ জানাকে বানিয়েছেন, উনি আর অন্য কেউ নয়, একজন আবু বকর আর একজন উমর ইবনুল খাত্তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আবু বকর হুজুর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর সঙ্গে অবস্থান করে আর মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। 313 জন সাহাবে কেরামদের ভিতরে আবু বকর হুজুর তিনি ছিলেন ওই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী অন্যতম একজন সাহাবী। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, এ বদরের ময়দানে আবু বকর সিদ্দিকের ভূমিকা ছিল। যে বদরের ময়দানে আমার আল্লাহ পাক জাবালে মালাইকা, একটি বালির পাহাড় রয়েছে আপনার এই বদরের ময়দানের পাশে, আল্লাহ পাক বদরের যুদ্ধের দিনে 5000 ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, এমন করে গোটা মক্কা মদিনা জুড়ে কম বেশি 10,000 পাহাড় আছে। শুধু মক্কা শরীফে পাহাড়ের সংখ্যা হলো 6000। কোন পাহাড় আপনি বালির পাহাড় দেখাতে পারবেন না, কিন্তু যে জায়গায় আল্লাহ তাআলার ফেরেশতারা নাজিল হয়েছিলেন, এই পাহাড়টা হলো বালির পাহাড়। আল্লাহ পাক আমাকে ওই পাহাড়ের উপরে তুলে নিয়েছিলেন। আমি সেখানে উঠেছিলাম, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, এটাই তো সেই পাহাড়, আসমান থেকে 5000 ফেরেশতা আপনি নাজিল করে দিয়েছিলেন। নবীজি বলেছেন, এই 313 জন সাহাবে কেরামদেরকে দুই দুই করে ফেরেশতাগণেরা তারা পাশে থেকে সেভ করেছিলেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার বদরের ময়দানে যখন যুদ্ধ করতেছিল, এই আবু বকর হুজুরকে সেভ করার জন্য স্বয়ং
জিবরাইল আলাইহিস সালাম আবু বকর হুজুরের পাশেই ছিলেন। ও নবীর উম্মতেরা, বদরের ময়দান হয়েছিল 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে। আল্লাহ পাক 313 জন সাহাবে কিরামদেরকে বিজয় দান করে দিলেন। 14 জন সাহাবে কিরামদের শহীদ হয়ে যাওয়ার বিনিময়ে ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার পরের বছরে ওহদ নামক একটি ময়দানে গিয়েছিলেন। ওহদ পাহাড়টা হলো মদিনার মসজিদের খুব কাছাকাছি। গোটা মদিনার মসজিদ থেকে ওহদ পাহাড়টা দেখা যায়। অন্যান্য পাহাড়ের রংটা কালো হলেও ওহদ পাহাড়ের রংটা লাল রঙের। ও নবীর উম্মতেরা, লালচে কালা তার, কারণ নবীজি বলেছেন ওহদ পাহাড়কে আমি ভালোবাসি, ওহদ পাহাড় সেও আমায় ভালোবাসে। এই ওহদ পাহাড়ের ওপরে মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামের মাজার রয়েছে। ও নবীর উম্মতেরা, ওহদ পাহাড়ে ওই জায়গাতে যখন প্রিয় নবীর সঙ্গে যুদ্ধ হয়েছিল বেঈমানদের, আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর হুজুর ওহদের ময়দানে তিনি অংশগ্রহণ করেছিলেন। 5ম হিজরিতে আপনার খন্দকের যুদ্ধ হলো, ওখানেও আবু বকর হুজুর ছিলেন। 6ষ্ঠ হিজরিতে বনি মুস্তালিকের যুদ্ধ হলো, ওখানেও আবু বকর হুজুরের অংশগ্রহণ ছিল। ও নবীর উম্মতেরা, 7ম হিজরিতে খায়বারের যুদ্ধ হলো, ও জায়গাতেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। আমার ভাইজানেরা, 8ম হিজরিতে মক্কা বিজয় যখন হয়ে গেল, এই আবু বকর হুজুর এ সময় তানার বয়স একটা জায়গাতে পৌঁছালো। তানার বয়স তখন হয়ে গেল, আমার ভাইজানেরা, প্রিয় নবীর বয়স তখন ছিল 61 বছর। মক্কা বিজয় যেদিন হলো, আর আবু বকর হুজুরের বয়স ছিল তখন আপনার 59 বছর। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর গোটা মক্কাতুল মুকাররমায় আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা হারাম হয়ে গেল। এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম হয়ে গেল। এ সময় আবু বকর হুজুর তার আপন আব্বা ওই আবু কুয়াফা তখন ঈমানের কালেমা পড়ে মুসলমান হন নাই। ও নবীর উম্মতেরা, এ মদিনাতুল মুনাওয়ারা থেকে 8ম হিজরিতে প্রিয় নবীর সঙ্গে আবু বকর হুজুর তিনি যখন মক্কাতুল মুকাররমায় বিজয় করলেন, আল্লাহর নবী বিজয়ের পতাকা উড়িয়ে দিলেন। এ সময় আবু বকর হুজুর তিনি চলে গেলেন তার আব্বাজান আবু কুয়াফার কাছে। ও আমার আব্বাজান, মক্কা বিজয় হয়ে গিয়েছে, মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। আমি আবু বকর আপনার একমাত্র পুত্র সন্তান, আমি চাই আপনি আমার নবীজির হাতে হাত ঈমানের কালেমা পড়ে নিন। এ সময় আবু কুয়াফা আবু বকর হুজুরের আব্বা সন্তানের কথা শুনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য তৈরি হলো। এ সময় আবু বকর হুজুর তিনি সাথে করে নিয়ে তার আব্বাকে নবীজির কাছে যাচ্ছেন। আল্লাহর নবীকে দেখে আবু বকর হুজুর সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে যাকে এনেছি ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন আমার আব্বা জান আবু কুয়াফা। উনি ঈমানের কালেমা পড়বেন, আপনি মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, তোমার আব্বা অনেক বয়স হয়ে গেল, তুমি যদি আমায় বলতে আমি স্বয়ং রাসূলুল্লাহ তোমার আব্বাজানের কাছে আমি পৌঁছে যেতাম। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী তানাকেও মহব্বত করতেন, ভালোবাসতেন। এই আবু কুয়াফা উনি হাত খানা বানিয়ে দিলেন আর নবীজি পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু কুয়াফা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এ সময় হযরত আবু বকর হুজুরের আম্মা, ওনার নাম হলো আসমা বিনতে উমায়ের। ও আমার ভাইজানেরা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার আম্মার আরেকটি উপাধি ছিল, যে উপাধির নাম হলো উম্মুল খায়ের। আম্মা জানের কাছে গিয়ে বললেন, ও আমার আম্মা উম্মুল খায়ের, আপনি চলুন না, আমার আব্বা জান আপনার স্বামী যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, জান্নাতি রাস্তার প্রতীক হয়ে গেল,
আপনি কেন বাকি থাকবেন? একবার আপনি কালেমা পড়ে নিন, আমি নবীজিকে বলে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সুপারিশের কথা বলবো। এ সময় বেটার কথা শুনে আবু বকর হুজুরের মা তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মক্কা বিজয় করার পর আল্লাহর নবী হুনাইন নামক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এ সময় আবু বকর হুজুর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর কাছে কিছু টাকা পয়সা দান করেছিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তো কারোর কাছে কিছুই মুহূর্তে চাই না, তুমি এমন করে সর্বাগ্রে কেন দিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবানে আমি শুনেছি আল্লাহ তাআলার কাছে প্রিয় যারা গরিব উম্মত তারা, আমি আবু বকর আমার 40,000 দিরহাম আপনার কদমে দান করে দিয়ে আমি আপনার সঙ্গে গরিব সাহাবী হয়ে থাকতে চাই। হুজুর এই জন্য ইসলামের জন্য এই টাকাটা দিয়ে দিলাম। আল্লাহর নবী সাদরে গ্রহণ করে নিলেন। ও নবীর উম্মতেরা, ওই হুনাইন নামক যুদ্ধের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে নিয়ে গেলেন, অন্যান্য সাহাবীরাও গেলেন। বিনা যুদ্ধে আল্লাহ পাক হুনাইন নামক যুদ্ধের ময়দানে ইসলামের বিজয় দান করে দিয়েছিলেন। নবীজি তাবুকের যুদ্ধে যাওয়ার আগে বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা আমার কাছে যত সম্ভব দান করো, যে যতটা পারো। তো এক একজন সাহাবী এক এক রকম দান করেছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এনেছেন অনেক সামান, অনেক মালপত্র। নবীজির কাছে এসে ওমরে ফারুক চিন্তা করতে সব জায়গায় দানের ব্যাপারে। এই আবু বকর তিনি এগিয়ে যান, আমি ওমর এত বেশি দান করব, আবু বকর সিদ্দিক আমার থেকে তিনি পিছনে পড়ে যাবেন। এরপরে নবীজির কাছে ওমরে ফারুক অনেক দান আনলেন। নবীজি বললেন, বাবা ওমর, তুমি কতটা এনেছো, কতটা রেখে এসেছো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আমার যা সয় সম্পত্তি ছিল আমি তার 2 ভাগের 1 ভাগ আপনার কদমে এনেছি, আর 1 ভাগ আমার পরিবারের জন্য, আমার আপনার সন্তানাদির জন্য রেখে এসেছি। বাবা উসমান, তুমি কতটা দান করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সম্পত্তির আমি এমন করে 4 ভাগের 3 ভাগ দান করে দিলাম, 1 ভাগ রেখে এসেছি। ওয়ালি, তুমি কতটা দিলে? হুজুর, আমার 3 ভাগের 2 ভাগ দিলাম, 1 ভাগ আমার পরিবারের জন্য রেখে এসেছি। নবীজি বলেন, সবাই তো অনেক কিছু দেয়, আমার আবু বকর কোন জায়গায়? আইনা আবু বকর? এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে একটা পিলিয়ারের আড়ালে আবু বকর হুজুর তিনি দাঁড়িয়েছিলেন। নবীজি ডাক দিলেন, চোখ বনা পানি নিয়ে প্রিয় নবীর কাছে তিনি আগমন করলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, সবাই তো অনেক কিছু দিল, আবু বকর তুমি কি দিলে? এ সময় তিনি একটা গাঁটলি মাথা থেকে নামালেন। এই গাঁটলিটা ছোট ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, এবারে আমি আবু বকরের থেকে দানের দিকে সব থেকে ফাস্ট হয়ে যাব। নবীজি বলেন, আবু বকর, এই গাঁটলির ভিতরে কি আছে? নবীজি সাহাবী মাথা থেকে নামালেন। নবীজি গাঁটলিটা খুললেন, দেখতে পেলেন জামা সেলাই করা সূচ রয়েছে, তাতে মাথা আশ্রানো চিরুনি রয়েছে, ও আমার ভাইয়েরা পানি খাওয়ার পেয়ালা রয়েছে। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত সাহাবে কেরামদের আপনার সেবা করার জন্য এক ধরনের ছাইও তার সঙ্গে রয়েছে। ও আবু বকর, তুমি ছাই নিয়েছো? হুজুর, আঘাতপ্রাপ্ত সাহাবে কেরামদের আঘাতের জায়গাতে ছাই দিলে এটি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটিও আমি এনেছি আপনার খেদমতে। নবীজি বলেন, আবু বকর, আমি দেখতে পাচ্ছি তোমার পরিবারের যা কিছু মালপত্র সব তুমি এনেছো। আবু বকর, পরিবারের জন্য তুমি কতটুকু রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের দানের পরিমাণ বেশি হতে পারে, কিন্তু না না না, আমার আবু বকর যে পরিমাণ দান করে দিয়েছে, পরিবারে যা ছিল সব দিয়ে দিয়েছে প্রাণ উজাড় করে। তোমাদের সবার দানের থেকে আমার আবু বকরের দান আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, তানার এমন সুন্দর দানশীলতা ছিল, তানার কথাবার্তা নম্র আর ভদ্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সুন্দর চেহারার মানুষ ছিলেন। তানার জীবনের ভেতরে লেখা হয়েছে, আবু বকর হুজুরের মাথার চুল, দাড়ির চুলগুলি যখন সাদা হয়ে গিয়েছিল, তিনি গাছের মেহেন্দি বেটে এগুলি তানার দাড়িতে মাথার চুলে লাগিয়ে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, তানার শরীরের যে গায়ের চামড়ার রং ছিল দুধে আলতা কালারের, মানে এত চকচকে পরিষ্কার। তিনি টল ফিগারের মানুষ ছিলেন, লম্বা মানুষ ছিলেন। জমিনে যখন হাঁটতেন মাথাটা নিচু করে হাঁটতেন। মদিনার মসজিদে আল্লাহর নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন সময় তানার পরনের এই লুঙ্গিটা একটা হাত দিয়ে ধরে একটু উঁচু করে আসেন। নবীজি দূর থেকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো আমার আবু বকর আসতেছেন, মনে হয় কোন কারোর সঙ্গে ঝগড়া করে তিনি আসতেছেন। এজন্য লুঙ্গির এই একটি অংশ তানার হাতেতে তিনি ধরে নিয়েছেন। আবু বকর সিদ্দিক প্রিয় নবীর কাছে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আপনার সাহাবী ওমর, এই ওমরের সঙ্গে আমার একটা ব্যাপারে কথা কাটাকাটি হলো, তবে আমার একটু মেজাজটা গরম হয়ে গিয়েছিল হুজুর। তবে আমি দুটো কথা বলে নেওয়ার পরেও ওই ওমরের কাছ থেকে আমি মাপ চেয়ে নিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। কথা কাটাকাটি হয়েছে, তবে আমি আবার মাপ চেয়ে নিয়েছি। আল্লাহ নবী বললেন, দেখো সাহাবীরা, আমার আবু বকর লুঙ্গির একটা অংশ ধরে আসছে, মানে আমি নিশ্চিত জেনেছি যে নিশ্চিত কারোর সঙ্গে একটু রাগারাগি তানার হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিও চলে এসেছে আবু বকর হুজুরের পিছনে পিছনে। নবীজির কাছে এসে ওমরে ফারুক বললেন, হুজুর, সত্যি আমাদের দুইজনের ভিতরে একটা ব্যাপারে মত বিরোধ হয়েছিল, মতনৈক্য হয়েছিল, তবে দুটি কথা আবু বকর হুজুর বলেছে, আমি বলিনি, কারণ তিনি আমার থেকে সিনিয়র আর আমার থেকে আমালে দানে সম্মানে অনেক বেশি। তবে দু কথা বললেও আবু বকর আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে আর আমি তা মাফ করে দিয়েছি। নবীজি বললেন, যে ক্ষমা চায় প্রথম সে আল্লাহর কাছে প্রিয়, আর যে মাফ করে দেয় সেও প্রিয়। তাই তোমরা দুজনেই আল্লাহর জান্নাতি, তাই তোমাদের ভিতরে এমন সুন্দর আদর্শ দেখতে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমালের থেকে আবু বকর হুজুরের আমাল অনেক আল্লাহর দরবারে বেশি ছিল। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে বসেছিলেন। নবীজি এই দরবারে প্রবেশ করে বললেন, এ আমার সাহাবীরা, যদি তোমরা কাউকে দেখতে চাও যে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তাহলে আমার আবু বকরের দিকে তাকিয়ে দেখো। আমার আবু বকর এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, যাকে বিনা হিসাবে আমার আল্লাহ দয়া জান্নাত দান করে দেবে। তানার ইলম, তানার বুদ্ধি অনেক বেশি ছিল, এবং যিনি অনেক বেশি বয়সে কোরআন মাজিদের হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি হাফেজে কোরআন ছিলেন। আমার ভাইজানেরা, এরপরে নবম হিজরিতে যে হজ হলো, নবীজি হজ করতে গিয়েছিলেন আপনার সেই আরাফাতের ময়দানে। আপনারা জানেন সেখানে উকুফে আরাফা জিলহজ মাসের 9 তারিখে সেখানে সমস্ত হাজী সাহেবদের অবস্থান করা লাগে। তো নবীজি এখানে অবস্থান করার সময় তিনি আসরের নামাজের পরে আমার ভাইজানেরা আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন। তো বক্তব্য দিতে দিতে হঠাৎ নবীজি আলোচনা বন্ধ করে দিলেন। সাহাবে কেরামগণেরা তাকিয়ে দেখলেন নবীজির চেহারা দিয়ে মুক্তার মতো ঘাম ঝরে পড়ছে আর উটের পিঠটা সিটডানাটা নুয়ে যাচ্ছে। সাহাবীরা বুঝতে পারলেন নবীজির উপরে এখন ওহী নাজিল হচ্ছে। আল্লাহর নবী
বক্তব্য খানিকটা বন্ধ রাখার পরে 1,44,000 সাহাবে কেরামগণেরা প্রিয় নবীজির সামনে আল্লাহ নবী এ সময় তিনি বললেন, আমার সাহাবীরা, এখনই জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে কোরআন মাজিদের আয়াতে কারিমা শুনিয়ে দিয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যার অর্থ হলো আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, দ্বীন ইসলামের যাবতীয় নেয়ামতগুলি সুসম্পন্ন করে দিলেন এবং দ্বীন ইসলামকে আমার আল্লাহ তার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিয়েছেন। এ কথা আমার নবী যখন বললেন, ওই আরাফাতের ময়দানে 1,44,000 সাহাবে কেরামদের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, অথচ আবু বকর হুজুর তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবীর উম্মতেরা, সাহাবীরা বললেন, ও আবু বকর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী সাহাবী আবু বকর বললেন, প্রিয় নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলো, এই আয়াতে কারিমার ভিতরে ইঙ্গিত আর ইশারা রয়েছে আল্লাহর নবী তিনি আমাদের কাছে থাকবেন না, অল্প কিছুদিনের মধ্যে নবী বিদায় নিয়ে চলে যাবে। আমি আবু বকর আমার নবীকে ছাড়া আমি কেমন করে থাকবো? এ কারণে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, আমার আবু বকর যে কথাটা বলেছে কথাটা সত্য কথা, তবে আবু বকর তুমি কেঁদো না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আবু বকর আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো কিতাবাল্লাহ আল্লাহর পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ, দ্বিতীয় নম্বর হলো আমার সুন্নাত আমার আদর্শ। অন্য রিওয়ায়াতে এসেছে ও আহলে বাইতিহি আমার পরিবার পরিজন। এই দুটি বা তিনটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে রাখো লান তাদিল্লু জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, হজ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নবী আর বিদায় তাওয়াফ করে কাবা বাইতুল্লাহকে শেষ বিদায় জানিয়ে প্রিয় নবী আমার কাবার মাতাব ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাবেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি বার হয়। প্রিয় নবীকে সান্ত্বনা দিয়েছিলেন আবু বকর সিদ্দিক। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। আর এই কাবা বাইতুল্লাহকে আমার আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, ওই কাবা বাইতুল্লাহ এত আকর্ষণীয়, ইমানদারদের কাছে কাবা বাইতুল্লাহ এত বিরাট আকর্ষণীয়। ও কাবা বাইতুল্লাহ আপনার নজরে পড়লে আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। যত পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, এই কাবা বাইতুল্লাহর দৃশ্য আপনার সামনে যখন ভেসে উঠবে, আমার ভাইজানেরা, প্রথম কাবা বাইতুল্লাহ দেখার সময় সমস্ত মানুষেরা তারা মাথাটা নিচু করে যায়, মাটির দিকে থাকে, কারণ প্রথম কাবা বাইতুল্লাহ দেখে যে দোয়াটা চাওয়া হয় আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন। তাই সবাই চায় যে আমি মাথা নিচু করে ওই ৭৯ নম্বর গেট দিয়ে প্রবেশ করে আমি এক্সেলেটার মানে আপনার যে চলন্ত সিঁড়িগুলি আছে এগুলি দিয়ে নেমে আমি নিচের দিকে গিয়ে আমি প্রথম কাবা বাইতুল্লাহ দেখব, চোখের পলক না ফেলে এই দোয়াগুলি করব। আমার ভাইজানেরা, প্রথম কাবা বাইতুল্লাহ দেখে আপনি যখন দেখবেন যে আমি ক্যালেন্ডারে দেখেছি, আমি ছবিতে দেখেছি, আমি মোবাইলে দেখেছি যে কাবা বাইতুল্লাহর নাম এত শুনেছি, যে কাবাতে সব নবীরা এসেছিলেন, যে কাবা বাইতুল্লাহতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে লালিত পালিত হয়েছেন, সেই কাবা বাইতুল্লাহ আমার সামনে, এটি দেখে আপনি চোখে
পানি ধরে রাখতে পারবেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যারা কাবা বাইতুল্লাহ দেখে নিয়েছে তাদের ঈমানের জজবা পাওয়ার একরকম, আর এখনো যারা কাবা বাইতুল্লাহ দেখেননি সচক্ষে সশরীরে তাদের ঈমানের পাওয়ার আরেক রকম। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন, এই আবু বকর হুজুর তিনি সান্ত্বনা দিয়েছিলেন। কারণ বদরের যুদ্ধে নবীজি গিয়েছিলেন 313 জনকে নিয়ে, আর নবীজি সেদিন কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন, আল্লাহ আমরা 313 জন কুফারে কুরাইশের 1000। নবীজি চোখ দিয়ে যখন পানি পড়তেছিল, নবীজির হাত দুটোই আবু বকর হুজুর তিনি ধরে বলেছিলেন, হুজুর আপনি কাঁদবেন না, আমরা ওই কথা বলবো না যে কথা মুসা নবীর কওমের লোকেরা মুসা নবীকে বলেছিল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে রইলাম। এই কথা আমরা বলবো না হুজুর, আমরা আপনার সঙ্গে লড়াইয়ের ময়দানে সমানভাবে লড়াই দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির পাশে থেকে এই সান্ত্বনা দিয়েছিলেন আবু বকর হুজুর। তাই তিনি চেয়েছিলেন তানার সঙ্গে নবীজির একটা সম্পর্ক তৈরি হোক, একটা আত্মীয়তার বন্ধন তৈরি হোক। দুজনেই কুরাইশ বংশের, কিন্তু নবীজির গোত্র হলো হাশিমি গোত্র, আর আবু বকর হুজুরের গোত্রের নাম হলো তাইম গোত্র। এজন্য নবীজির সঙ্গে একটা মহাব্বত, একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। আল্লাহ পাক সে আবু বকর হুজুরের এই মনের ইচ্ছা কবুল করে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশে নবীজিকে স্বপ্ন দেখিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি আবু বকর হুজুরের বড় কন্যা, বড় মেয়ে, তানার সঙ্গে নবীজি বিবাহ করে আবু বকর হুজুরের সঙ্গে তানার সম্পর্ক ছিল শুধু সাহাবী আর নবীর সম্পর্ক নয়, শুধু বন্ধুত্বের সম্পর্ক নয়, শুধু হিজরতের সঙ্গীর সম্পর্ক নয়, সম্পর্ক ছিল শ্বশুর আর জামাইয়ের সম্পর্ক। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। এরপরে প্রিয় নবীর শরীরের টেম্পারেচারটা বেড়ে গেল, আল্লাহ নবীর শরীরে জ্বর আসলো, নবীজি দুনিয়া ছাড়ার সময় হয়ে গেল। ও নবীর উম্মতেরা, আজরাইল আলাইহিস সালাম আমাদের সবাইয়ের কাছে আসবে, কিন্তু কারোর কাছ থেকে অনুমতি নেবে না জান কবজ করার জন্য। ও নবীর উম্মতেরা, এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন এমন নবী জানাদের কাছে আসার আগে আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়েছেন। এক নম্বরে আমাদের নবী, আখিরি জামানার নবী, সুলতানুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, তানার কাছে আসার আগে অনুমতি নিয়েছেন আর একজন নবী, যে নবীর নাম আল্লাহ কোরআন মাজিদের পাড়ায় পাড়ায় বলেছেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তার কাছে আজরাইল ফেরেশতা যখন আগমন করেছিল, ও নবী মুসা, আমি আপনার জানটা কবজ করে নেব, বলার সঙ্গে সঙ্গে এক চল লাগিয়ে দিয়েছিল। আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? আল্লাহ বললেন, তুমি গিয়ে কি সালাম দিয়েছিলে? না আল্লাহ, আমি সালাম দিইনি। যাও গিয়ে সালাম দাও আর তাকে বলো কত হায়াত চায়। তো মুসা আলাইহিস সালামের কাছে যেভাবে আসার আগে সালাম দিয়ে অনুমতি নিয়েছিলেন, আমাদের নবীর কাছে আসার আগে যেভাবে সালাম দিয়ে অনুমতি নিয়েছিলেন, আমাদের কারোর কাছ থেকে অনুমতি নেবেন বলে মনে হয়? নেবেন না। আমার ভাইজানেরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সময় হয়ে গেলে তিনি আমাদের কাছে চলে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হয়ে গেল। এ সময় আবু বকর হুজুর তিনি দেখতেছিলেন বা সংবাদও পেলেন যে নবীজির শরীরটা অসুস্থ, এমন অসুস্থ নবীজি আর উঠতে পাচ্ছেন না, বা তিনি ডাইরেক্ট মদিনার মসজিদে গিয়ে নামাজের ইমামতি করতে পাচ্ছেন না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন, হে আমার সাহাবীরা, মদিনার মসজিদে তোমরা নামাজ আদায় করে নাও, তবে নামাজের ইমামতি করবে কে? আল্লাহর নবী বললেন, না না না, নামাজের ইমামতি অন্য কেউ করবে না, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে আমার জীবন দশায় নামাজের ইমামতি করার জন্য জানাকে বললাম, দায়িত্ব দিলাম, উনি আর অন্য কেউ নয়, আমার অন্যতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের হৃদয়টা নরম, আমার আব্বা জান হয়তো
হয়তো ইমামতির জায়গায় মেহরাবে দাঁড়াতে পারবে না। আল্লাহর নবী আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, প্রিয় নবী বললেন, ও বিবি আয়েশা, না না না, আমার প্রধানতম সাহাবী তোমার আব্বা আবু বকরের থেকে অন্য কোন মর্যাদাপূর্ণ সাহাবী আর নাই। এই কারণে আমার পরে আমার জীবন দশায় আমার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবেন তোমার আব্বা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তিনি 17 ওয়াক্তের নামাজের ইমামতি গনিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী একটুখানি যখন সুস্থ হলেন, এ সময় তিনি মাথাটা উঁচু করে বললেন, ও আয়েশা, মদিনার মসজিদের দৃশ্যটা আমায় একবার দেখাও। এ সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার হুজরা মোবারক থেকে মদিনার মসজিদের আপনার দূরত্ব হলো কেবল মাত্র একটা পর্দার আড়াল। এই পর্দাটি যখন উঁচু করলেন, এ সময় দেখতে পেলেন প্রিয় নবী আমার আবু বকর হুজুরের নেতৃত্বে ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখে তানার চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। আম্মা আয়েশা বলেন, হুজুর, কোন জিনিস আপনাকে কাঁদালো, কোন জিনিস আপনার চোখ দিয়ে পানি বার করে দিল? প্রিয় নবী বললেন, ও বিবি আয়েশা, আমার এই কান্নাটা দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যে নামাজ কায়েম করার জন্য বদরে ওহদে আমার সাহাবীরা জীবন দিয়েছে, ওহদে আমার দান শহীদ হয়েছে, তায়েফে আমার রক্ত ঝরেছে, ওই নামাজ আমার সাহাবীরা পড়েন মানে আমি রাসূলুল্লাহ, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে তারা নামাজ আদায় করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আবু বকর হুজুর তিনি দেখতে পেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে প্রবেশ করছেন। আল্লাহর নবী বললেন, এ আমার বিবি আয়েশা, তোমার জামাতা আলীকে ডাক দাও। আমার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তানাকে ডাক দাও। আমি দুইজনের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের কাঁধের উপরে ভর দিয়ে আমি মদিনার মসজিদে প্রবেশ করব। আল্লাহর নবী জামাতা হযরত আলীউল মুরতাজা, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এনারা দুইজন আসলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাচা ছিলেন, যারা নামকরণে তায়েফের মার্কেটে একটি বিরাট মসজিদ রয়েছে। ও আমার ভাইজানেরা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন নবীজির চাচাতো ভাই। এনাদের দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে প্রিয় নবী আমার এই মদিনার মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবী অনেকদিন মদিনার মসজিদে আসেন না। সাহাবীরা নবীজিকে দেখে আমার ভাইজানেরা তারা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কপালে তখনও পানির এই পটিটা দেওয়া রয়েছে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর শরীরটা বিধ্বস্ত মনে হয়। নবীজি আমার বললেন, আমাকে মেম্বারের উপরে বসিয়ে দাও। এ সময় মেম্বারের উপরে নবীজিকে বসিয়ে দেয়া হলো। আল্লাহর নবী আল্লাহ পাকের প্রশংসা আদায় করে আর তিনি বক্তব্য দিতে দিতে বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক আমায় দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ দিন দুনিয়া জমিনে প্রচার করা। আল্লাহ পাকের দিন আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সঠিকভাবে কিনা বলো। সাহাবীরা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে যে ডিউটি দায়িত্ব দিয়েছিলেন আপনি আপনার দায়িত্ব ডিউটি যথাযথভাবে পালন করলেন। এরপরে নবীজি বলেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন আমার সাহাবীরা আমার ব্যাপারে তারা যে সাক্ষ্য দেয়, ও আমার আল্লাহ আপনি এ ব্যাপারে সাক্ষ্য থাকুন। প্রিয় নবী এবারে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক তার প্রিয় এক বান্দাকে দুনিয়ার সব কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু না না না, আল্লাহ পাকের ওই প্রিয় বান্দাটা দুনিয়ার সম্পদ না নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছে। এ কথা যেই বললেন আবু বকর হুজুর তিনি কেঁদে ফেললেন। তিনি এমন ভাবে কাঁদতেছেন গোটা মদিনার মসজিদের ভিতরে। আবু বকর হুজুরের
কান্নার আওয়াজটা ছড়িয়ে গেল। সাহাবীরা বললেন, এ আবু বকর আপনি কাঁদেন কেন? এ সময় নবীজি সাহাবী বললেন কেঁদে কেঁদে, প্রিয় বান্দা বলতে আর অন্য কেউ নয়, আল্লাহ পাকের প্রিয় বান্দা বলতে আমাদের প্রিয় নবী, উনি আমাদের কাছে আর থাকবেন না, চলে যাবেন। এ কারণে আমি আবু বকর আমি কাঁদতেছি। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কদিন থেকে স্বপ্ন দেখতেছি, আসমান থেকে একটি খাটিয়া যেন আপনার ঘরে আপনার হুজরা মোবারকে নেমে আসলো, আর ওই জায়গা থেকে খাটিয়াটা আবার উঠে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমিও স্বপ্ন দেখেছি, যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে আমার তরবারি ভেঙে গেল। হযরত আলী বলেন, হুজুর আমিও স্বপ্ন দেখলাম, যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে আমার ঢালখানা ভেঙে গেল। এই স্বপ্নগুলো তাবির কি একবার বলুন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এই সব স্বপ্নের একটাই তাবির হলো তোমাদের প্রিয় নবী আমার আল্লাহর দিদারের দিকে রওনা হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লেগেছিলেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমি যদি কারোর কাছে কোনো অন্যায় অপরাধ করে থাকি আমায় মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। অনেক লম্বা ঘটনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি অভিযোগ করে বললেন, হুজুর আমার একটা দাবি আছে। আমার ভাইজানের এই আলোচনা আমি আপনাদেরকে শুনিয়েছি, নবীজিকে বেত মারার জন্য তৈরি হয়েছিল, লম্বা ঘটনা। আমি লম্বা ঘটনা বলে সময় নষ্ট করতে চাই না। এরপরে প্রিয় নবীর সাহাবী তিনি এটাও বলেছিলেন, আপনি আমায় চাবুক মারার সময় আমার গায়ে কোনো পাঞ্জাবি জামা ছিল না, নবীজি জামা পাঞ্জাবি জুব্বা খুলে ফেললেন। সাদ বিন আবি ওয়াক্কাসের এমন কথা দেখে সাহাবীরা সবাই বলতে লাগলেন, এ মনে হয় বেঈমান হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। না না না, আল্লাহর নবী নিজের চেহারা মোবারকের জুব্বা যখন খুলে ফেললেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে, নবীজির পিঠ মোবারকে ছিল মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তে মোহাব্বতের সঙ্গে চুমা দিতে লাগলেন। মদিনার সাহাবীরা মারহাবা মারহাবা বলতে লাগলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চুমা দিয়ে নবীজিকে বলেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি এমনটা কেন করলে? হুজুর আমি আপনার জবানে শুনেছি, আপনার মোহরে নবুয়তে একবার চুমা দিলে আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার অনেক দিনের ইচ্ছা এরাদা ছিল, আমি সুযোগ পাই না, আর আপনি আমাদের ছেড়ে বিদায় নিয়ে নেবেন, তাই আমি সুযোগ আর হাতছাড়া করি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষ্য দেখো, আমার আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের ভিতরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও অন্যতম।